হে হাই এভরিওয়ান, অনেক দিন পর আবার চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সেদিন এত সুন্দর ওয়েদারটা ছিল, মানে এমনিও বেশ কদিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছিল, চারিদিকে জল, পরিবেশটা পুরো জলময় ছিল। কিন্তু ওই যে মায়ের কাছে যেতে ইচ্ছা করলে আর কে আটকায়। তো আমরা সেদিন চলে যাচ্ছিলাম নৈহাটির বড় মার মন্দিরে। বেশ অনেকদিন ধরেই মন চাইছিল মায়ের কাছে যেতে, তার জন্য দুজনে সকাল সকাল বেরিয়ে পড়লাম। কিন্তু যাওয়ার পথে যা যা দেখলাম তাই দেখে তো আমি অবাক। দেখো চারিদিকে পুরো জলময় অবস্থা, পুরো একটা গোটা গ্রাম বোধহয় জলেই ভেসে গেছে। তো এটা হচ্ছে আওয়ালসিদ্ধি রোডের ওখানে। এখানে আমরা চা খেতে আসতাম, সেই কাকুর দোকানটাও পর্যন্ত জলে ভেসে গেছে। আর এই জলের মধ্যেই না জানি কত মাছ, সবাই মাছও ধরছিল। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, খুব খারাপও লাগছিলো কারণ চারিদিকে জল এই জায়গাটায় এসেছিলো। তো আমি ওখানে এক কাকুকে জিজ্ঞাসা করতেই উনি বলল অশোকনগর, মেনা সব জায়গায় জল নাকি এক জায়গাতেই চলে এসেছে। তো দেখো সবাই মাছও ধরছে, একটা কাকু মাছও ধরে নিয়ে আসছে। মাছটা কি মাছ? এর মধ্যেই পাওয়া গেছে? তো অনেক বড়, অনেক ছোট, পাওয়া যাচ্ছে। এই জলগুলো কোথা থেকে আসছে দাদা? এলাকার জল এদিক দিয়ে মেনার ওইদিকে দৌলতপুর জল, কৃষ্ণনগরের জল ওইদিকে। তো মাঝ রাস্তায় আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো আমরা রেনকোট পরে নিলাম, মার কাছে যাব আর বৃষ্টি ঝড় আটকাতে পারবে একদমই না। তো আমরা রেনকোট পরেই বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে। তারপরে দেখো নৈহাটির কাছাকাছি কতটা জল জমেছে, প্রায় হাঁটু সমেত। তো সেইগুলো কাটিয়েও আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। আর এই প্রথমবার আমরা এত সুন্দর করে পুজো দিলাম। ন্যাচারালি মায়ের মন্দিরে খুবই ভিড় হয়। তো ডালাটা দিয়ে মাকে কোনো রকম নমস্কার করে বেরিয়ে আসতে হয়। আর সেদিন অনেকক্ষণ ধরে আমি মাকে একভাবে দেখেছি। সেই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।